আল্লাহ বলছেন, নবী হে, কাফেরদের মাঝ থেকে কিছু গোষ্ঠী আপনার কাছে এসেছে আয়েশার ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য। বাট মাথায় রাখবেন, মানুষ যদি খারাপ করতে চায় আর আল্লাহ যদি বান্দার ভালো চায়, বান্দির ভালো চায়, পৃথিবীর কোনো অপশক্তি বান্দার ক্ষতি করতে পারবে? আমি আল্লাহ আযাব দিব তাদেরকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে। অতএব আয়েশাকে আল্লাহ তাআলা নিষ্কলুষ প্রমাণ করলেন, চরিত্রবান প্রমাণ করলেন। তিনি যে সতীত্ববান একজন নারী, তার যে সতীত্ব সুন্দর, পুত পবিত্রা, সে আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখান থেকে বোঝা গেল, কেউ ব্লেম করলে, অপবাদ করলে সবরের পরিচয় দেওয়ার দরকারটা আছে না নাই? আচ্ছা, আরেকটা হাদিস থেকে বলি। আমি আগেই প্রশ্ন করেছিলাম, আমি আবার রিপিট করছি। নবীজির ফার্স্ট ওয়াইফ কে ছিল? প্রথম বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন, নাম ছিল কি? আরো জোরে, নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি খুবই শর্টকাটে কথাটা বলতে চাই, কারণ আমাকে অনেকগুলো আয়াত বলতে হবে, নবীর জীবন থেকে কিছু এক্সাম্পল দেওয়া লাগবে, তাই আমি এগুলো লম্বা করতে চাচ্ছি না। মনে রাখবেন, জীবনের কেউ হারিয়ে যাওয়া, এটা হারিয়ে যাওয়া নয়, এটা রবের পক্ষ থেকে পেগাম যে তোমার জন্য এর চাইতে বেটার অপশন আছে। সুবহানাল্লাহ পড়েন। একটু ভাবেন, হাদিস থেকে বলি। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করলেন, প্রথম হাজব্যান্ড, খুব সুন্দর সংসার, খুব সুন্দর জীবন। খাদিজা ভাবতে শুরু করেছিলেন যে এর মতো উত্তম জীবন সঙ্গী আমার জীবন আর কেউ আসতেই পারে না। হি ইজ দ্য বেস্ট পারসন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। এর চাইতে বেটার অপশন কে হতে পারে? হঠাৎ করে সে মারা গেল। প্রথম হাজব্যান্ড জাস্ট শেষ, মুহূর্তেই শেষ। যখন মারা গেল প্রথম হাজবেন্ড, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙে পড়লেন, সবর হারায় না। ভেঙে যাওয়া মানে সবর হারানো নয়। আপনি তো ভাঙবেন, কারণ আপনি মানুষ। বাট ভেঙে যাওয়ার পরেও যদি আপনি আবার দাঁড়াতে পারেন, তাহলে আপনি ধৈর্যশীল, ঠিক কিনা বলেন? তো উনি ভেঙে পড়লেন, বাট সবর হারান নাই, ধৈর্য হারান নাই। সেকেন্ড টাইম আবার বিয়ে করলেন। একজন মেয়ে যখন ডিভোর্স হয়ে বা স্বামী মারা যাওয়ার পরে আবার বিয়ে করে, জীবনটা এত সহজ হয় না। যে নারী তার সমস্ত অস্তিত্ব একজন পুরুষকে বিলীন করে দেয়, সে নারী সেকেন্ড টাইম অন্য কোনো পুরুষের সঙ্গে বসা, তাকে ধরতে দেওয়া, তার সঙ্গে কোনো ফিজিক্যাল টাচ নারীটা সহ্য করতে পারে না, কারণ সে প্রথম পুরুষে আসক্ত। সিস্টেমেটিক্যাল ওয়েটা এমনই হয়ে গেছে। কোনো মেয়ে যদি বিয়ে করে, তার ফার্স্ট হাজব্যান্ড যে, সে তার প্রতি আজীবন দুর্বল থাকে, কারণ তার প্রথম টাচটা সে তাকে করেছে, হালাল টাচ যেটাকে আমি বলি। তো নারীদের এটা অনেক বেশি কষ্ট হয়, সাফার করে নারীরা। মনে রাখবেন, স্পর্শ নারীর জন্য বেশি সেন্সিটিভ পুরুষের চাইতে, কারণ পুরুষের যেই ভার্জিনিটি, এটা নারীর চাইতে বেশি দামি নয়। আল্লাহ নারীর সতীত্বকে যে সম্মান দিয়েছে, সে সম্মান পৃথিবীর কিছুকে আল্লাহ তাআলা দেয়নি। সুবহানাল্লাহ পড়ায়। এই জন্য নারী যখন ডিভোর্সি হয়ে যায়, তখন নারী অন্য কোনো পুরুষকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে, খুব কষ্ট হয়। ওই প্রথম স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে। কথা ঠিক কিনা বলেন? তো ফার্স্ট বিয়ে, স্বামী মারা গেছে। সেকেন্ড টাইম খাদিজার আব্বা যেন অনেক বড়, হি ওয়াজ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। বুঝিয়ে শুনিয়ে সুন্দর একজন যুবকের সঙ্গে আবার বিয়ে দেন, এবং এই সংসারটা একটু লম্বা হয়, এবং সেখানে বাচ্চাও আসে, ছেলে সন্তান হয়। সুবহানাল্লাহ পড়া। বিয়ের পরে স্বামীর ভালোবাসা একটা আদর, এটা একটা ভালোবাসার পয়েন্ট। আবার যদি সেই স্বামীর ঘরে সন্তান আসে, ওখানে আরো ভালোবাসা আছে না নাই? আবার সেকেন্ড স্বামীও মারা গেল। এইভাবে যখন স্বামী মরতে শুরু করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইনালি ডিসাইড করলেন যে আই উইল নেভার এভার গেট ম্যারিড এগেইন, এটাই লাস্ট, আর বিয়ে করব না। জীবনে যাই হোক আমি সবর করব এবং আমি স্থির থাকবো, আমি আর বিয়ে করব না। তিনি ভেবেছিলেন ফার্স্ট অপশনের চাইতে সেকেন্ড অপশন বেটার হবে না। আবার যখন সেকেন্ড জনকে পেয়ে গিয়েছেন, তিনি যখন মারা গিয়েছেন,
ভেবেছেন যে পৃথিবীতে আর কোনো এর চাইতে ভালো হতে পারে না, কিন্তু কেউ না জানলেও সত্য জানে একজন, তিনি কে? ধৈর্যশীল ছিলেন, সবর করেছেন, নিয়ত করেছেন বিয়ে করবো না, বাট সবর ছিল কি ছিল না? রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট দেখেন, ব্যবসা করেছেন, গরিব মানুষদেরকে সহযোগিতা করেছেন, নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন, বিজনেস সামলেছেন। আল্লাহ তাআলা সবরের বিনিময় হিসেবে, ধৈর্যের বিনিময় হিসেবে শেষ নবীকে তার প্রথম স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবরের রেজাল্ট। মানে আমার কাছে এই হাদিসটা দ্য বেস্ট এক্সাম্পল, দ্য বেস্ট এক্সাম্পল। এর কারণে এই যে জেনারেশন আমরা আছি, এখানে কারো জীবন থেকে কেউ হারায় গেলে তারে আর খুঁজেই পাওয়া যায় না। সে গাঁজা খায়, মদ খায়, তার জীবন যৌবন শেষ হয়ে যায়।